আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও চলে আসলাম আমার একটি ক্ষুদ্র মৌমাছির বক্সে। এই বক্সের অনেকদিন যাবৎ রানীটা অসুস্থ ছিল। রানীটা ডিম দিচ্ছে না। সেটা দেখার জন্য আমরা বক্সটা খোলা। আলহামদুলিল্লাহ। যাই হোক, রানীটা মোটামুটি ভাবে সুস্থ হয়েছে। বোঝা যাচ্ছে যে প্রেমী ডিম দিচ্ছে। যে এটা কোন কারণে হয়ে থাকে যে বক্সের রানীটা হঠাৎ অসুস্থ হয়ে যায়, ডিম পাড়া বন্ধ করে দেয়, এটা কোন কারণে? এটার বিষয় হলো, যখন আমাদের এলাকায় ফুলনের সংকট দেখা দেয়, তখন কিন্তু এই বক্সের রানীটা ডিম পাড়া বন্ধ করে। কারণ রানীটা কিন্তু শুধু ফুলেন না পায়, তখন রানীটা কিন্তু ডিম পারবে না। কারণ রানীর প্রধান খাদ্য হলো ফুলেন। এটা অনেকেই জানেন, এবং নতুন যারা, তারা অবশ্যই জানেন না। সে সময় আমরা আর করণীয় কি? আসলে এ সময় করণীয় আর কিছুই নাই। কারণ ফুলেন যে জিনিসটা, সেটা তো আপনি তৈরি করতে পারবেন না, দিতে পারবেন না। তবে সে সময় করণীয় হলো, আপনাদের বক্সটা শুধু খালি যত্ন নেওয়া, নাড়াচাড়া না দেওয়া, অন্তত পারলে কিছু খাবার দেওয়া। কারণ খাবার দিলে কি হবে? খাবার দিলে মৌমাছিগুলো পরিশ্রম কম হবে। পরিশ্রম যখন কম হবে, তখন মৌমাছি কিন্তু অত সহজে নষ্ট হবে না। তারপরে যারা নতুন, যখন দেখবেন যে আপনাদের বক্সে ফুলেন আনা বন্ধ করে দিয়েছে, তখন আপনারা এই কাজগুলা করবেন। কিছু খাবার দিবেন, এবং বক্সটা অযথাই নাড়াচাড়া করবেন না। নাড়াচাড়া করলে কিন্তু মাছিটা চলে যাওয়ার চান্স থাকে। অনেকেই অনেকভাবে আপনাদেরকে বুঝিয়ে থাকি। দেখেন, এই যে এখন আমাদের ফ্রেমটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা ফুলেন, প্রচুর পরিমাণ ফুলেন, কিন্তু মধুর সংখ্যাটা নাই। সেজন্য আমার রানীটাও সুস্থ হয়ে গেছে। আসলে এরকম আমার আরেকটি বক্স আছে, সেজন্য এই ফুলেনটা কেটে নিলাম আমি অন্য বক্সে দেওয়ার জন্য। তাহলে আমার ওই বক্সটাও, রানীটাও ভালো হয়ে যাবে। আপনারা যাদের এরকম অবস্থা পড়বেন, তারা এই কাজগুলো করতে পারেন। শুধু অন্য বক্সে ফুলেনের সংখ্যাটা ভালো হয়, তাহলে আরেকটি বক্সে দিতে পারেন। এবং যে ফ্রেমটা থেকে আমি ফুলনটা কেটে নিয়েছি, দেখেন, এটা কিন্তু আমরা মাঝখানে বসিয়ে দিচ্ছি।